আমাদের সমাজ সবকিছুটাই তামাশা মনে করে ফেলেছে। সমাজের পুরো দোষ দিলেও হয় না, কিছু কিছু মানুষ এখনো আছেন যারা আমাদের ধর্ম, আমাদের নিজের সত্তাকে এখনো সম্মান দিয়ে রেখেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ধর্ম, তারপর নিয়ম নিষ্ঠা এগুলো নিয়ে ছিলিমিলি খেলছে এই সমাজেরই কিছু মানুষ। তার মধ্যেই আজকে সকালে আমি একটা ভিডিও হঠাৎ চোখের সামনে এলো, তাতে দেখলাম একজন ভদ্রমহিলা তার হাজবেন্ডকে বলছেন যে তারা আগে থেকে জানতো না, মানে তারা না, মানে ভদ্রমহিলা আগে থেকে জানতেন না যে তার একজন ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়েছে। মানে উনি হঠাৎ করেই এই জিনিসটা উনি জেনেছেন তার হাজবেন্ডের থেকে, এবং তারা এখন স্থির করেছে যে তারা একটা প্রায়শ্চিত্ত করবে, প্রায়শ্চিত্ত করে তারা এবার দুজনে মিলে নাকি পৈতে নেবে, মানে দুজনেই ব্রাহ্মণ হবে। তো এই ভিডিও নিয়েই আজকের আমার কিছু আপনাদের সামনে বক্তব্য। দয়া করে কেউ মানে এটা নিজস্ব ভাবে নেবেন না। আর যেহেতু আমি একজন সনাতনী, আমি সনাতন ধর্মকে ভালোবাসি, তাই এবং তারপরেও আমি একজন ব্রাহ্মণ সন্তান এবং ব্রাহ্মণ স্ত্রী, তো সেই জন্যই আমার কথাগুলো ঠিক মনে হলো যে এখানে অন্তত কিছু বলা দরকার, তাই সেই নিয়েই আজকের ভিডিও। ভদ্রমহিলার উদ্দেশ্যে, যে আপনি যে পরিবারে বিবাহ করতে চলেছেন আপনি জানতেন না যে আপনার কোন পরিবারে বিয়ে হচ্ছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এইভাবে কি পৈতে নেওয়া যায়? আমি যেটুকুন জানি যে একটা বয়স থাকে, সেই বয়সের পর সেই বয়সের মধ্যে পৈতে নিতে হয়। এবার সেটা 13 বছর, যদি মানে 13 বছরের নিচে পুত্র সন্তানরা পৈতে নেয়, আর যদি 13 পেরিয়ে যায় তখন তাদেরকে একটা প্রায়শ্চিত্ত করতে হয়, করে তারপর পৈতে তাকে নিতে সে পারে। তো এখানে হঠাৎ করে তার বিয়ের পর এত বছর পর তার মনে হলো না যে পৈতে নি বা হেন তেন। তো এখন হঠাৎ ওনার মনে হলো যে ওনার এবং ওনার স্ত্রী দুজনেরই ব্রাহ্মণ হওয়াটা দরকার। কি না ব্রাহ্মণদের দিয়ে, এবং কারণটা উনি বিবরণ দিচ্ছেন যে এদিক ওদিক পুজোর সময় ব্রাহ্মণদের ডেকে আনা হয়, তারা বিভিন্ন সময় দিতে পারেন না, সেই সবের হাত থেকে বাবা নিজেরা যদি ব্রাহ্মণ হয়ে যায় তাহলে এইসবের ঝামেলা থেকে মুক্ত হব, সেই উদ্দেশ্যে তারা হবে না আর কি। তো সেখানে আমি কিছু কমেন্টস পড়লাম ওনাদের, তাতে আমার একটা কমেন্টস দেখলাম উনি মানে যিনি কমেন্টসটা করেছেন ঠিক আমার কথাটাই বলেছেন যে হঠাৎ করে আপনাদের এখন কেন ব্রাহ্মণ হতে হলো, আগে কেন হননি? তার উত্তরে ওনারা বলেছেন যে তখন ওনাদের অবস্থা খুব খারাপ ছিল, কারণ ভদ্রলোকের বাবা ঘুগনি পরোটা বিক্রি করতেন, তাই সেই সময় নাকি পৈতে নেবার মতন পরিস্থিতি ছিল না। তো আমি সেই ব্যাপারে আমার একটু হাসি পেল কথাটা শুনে, যে অবাক আমি হইনি, কারণ অবাক প্রথমেই হয়েছিলাম, দ্বিতীয়বার অবাক হইনি ওনাদের মানে এই কাজকর্মে। একজন পৈতে নেয়ার, তার জন্য মানে পয়সা থাকুক না থাকুক এটার কি সম্পর্ক? খুব কষ্ট করেও মন্দিরে গিয়েও পৈতে নেওয়া যায়। আমার চোখে দেখাই যে একদম অভাবী সংসার, তাদের দিন আনা দিন খায়, সেই মানুষও পৈতে নিয়েছে একটা ব্রাহ্মণ ডেকে একটা মন্দিরে গিয়ে অতি সাধারণ ভাবে। তো মানে এটা একটা কোনো কারণ হলো না যে অভাবের জন্য আপনি পৈতে নেননি, আর এখন যেহেতু আপনাদের অভাব মিটে গেছে, দূর হয়ে গেছে, এখন আপনার হঠাৎ করে মনে হলো যে আপনি পৈতে নেবেন। আসল কথা আমরা ওই যে বললাম, মানে সবকিছুই এত ছেলে খেলা মনে করছি যে পৈতে নিতে হবে, ও আচ্ছা ঠিক আছে চলো আজকে আমরা পৈতে নেবো, আজকে আমরা পৈতে নেবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। পৈতের গুরুত্বটা কি সেটাই ভুলে গেছে।
আমি নিজে একজন ব্রাহ্মণ সন্তান বলে বলছি না, বলতে কিন্তু নিতে গেলে তার অনেক কিছু নিয়ম আছে, নিষ্ঠা আছে, এবং সেটা শুধু এই সনাতন ধর্ম বলে নয়, যে কোনো ধর্মের তার নিজ নিজ, যে আমার মনে হয় সেটাকে সম্মান আগে জানিয়ে তবেই সেই কাজ করা উচিত, না হলে করারই দরকার নেই। শুধু শুধু এটাকে একটা ছেলে খেলা করে এটাকে এইভাবে নিচু করা, আজকে এই সনাতন ধর্ম এইভাবে যে নিচু হচ্ছে তার কারণেই হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতি করছে। আমি সত্যি অবাক লাগলো, হাসি পেল যে একটা বইতে নিয়েও এরা কিভাবে ছিলিমিলি খেলছে। তাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরো বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, এবং যিনি এই ভিডিও করেছেন তার কাছেও পৌঁছে দেবেন আমার এই কথাগুলো।